হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এই মুহূর্তে বাংলা সিনেমা তো নানান রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন। তার মধ্যে একটা বড়তর সমস্যা হচ্ছে যে কোনো নতুন নায়ক আসছে না, নতুন নায়ক নতুন নায়িকা আসছে না ইন্ডাস্ট্রিতে। যে কমার্শিয়াল নায়করা তৈরি হয়েছিল লাস্ট 10 বছর আগে, 7-8 বছর আগে, তারাই লাস্ট ছিল। মানে আমি যদি বলতে পারি লাস্ট যশ অব্দি একটা হয়েছে। এবার লোকে হাসাহাসি করবে যে যশ কি নায়ক নাকি, অনেকে হাসাহাসি করতে পারে কমেন্ট সেকশনে, কিন্তু কথাটা হচ্ছে যে ওর একটা স্যাটেলাইট ভ্যালু তৈরি হয়েছিল, স্যাটেলাইটের ছবিগুলো হিট হয়েছে। তার আগে বনি ছিল, তার আগে অঙ্কুশ, তার আগে দেবজিৎ তো রয়েছে। তো এবার কথা হচ্ছে এখনও অবধি যাদের ছবি হলে চলছে যেসব নায়কদের, তাদের মধ্যে দেবজিৎই রয়েছে, বাকি কারোরই চলে না। মানে যারা কমার্শিয়াল নায়ক হিসেবে, সেটা যশ হোক, এ হোক, অঙ্কুশ হোক, কারোরই সেরকমভাবে চলে না। এবং কথা হচ্ছে যে হিরোইনও সেইভাবে আসেনি। দেখুন কমার্শিয়াল হিরোইন কোথায় এসছে আর রিসেন্টলি বলতে গেলে অনেক লাস্ট, মানে আই থিঙ্ক কৌশানি ওয়াজ দ্য লাস্ট হিরোইন, তারপরে কেউ সেইভাবে আসেনি। এবার কথা হচ্ছে যে যারা প্রেজেন্ট অলরেডি আছে, প্রথম দেখুন একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে দেবজিৎ আর কতদিন পারবে, তাদের তো একটা বয়স বাড়ছে। আজকে দেব একটা সার্টেন এজের রোল করতে পারছে, কিন্তু তারপরে 3-4 বছর পরে কি আর সে পারবে, যখন 40-এর কোটায় এসে ঢুকে যাবে? তো এরকম একটা ব্যাপার আছে। তো তাদের সাথে সাথে, এবং দেখুন আপনি বলিউড ইন্ডাস্ট্রি যদি দিকে তাকান, যে প্রতি কিছু বছর অন্তর অন্তর কিন্তু নতুন নায়ক এসছে। মানে দেখুন মানে যেরকম 70s অমিতাভ বচ্চন এসছে, ঠিক আছে, তার সাথে শশী কাপুর ছিল, ঋষি কাপুর ছিল, সবাই ছিল। তারপরে আবার 80s মিঠুন চক্রবর্তী চলে এসছে, মানে 70s শেষের দিকেই চলে এসছে, তবে মিঠুন ছিল। তারপরে ধীরে ধীরে জিতেন্দ্র ওই সময় ছিল, রাজেশ খান্নাও ছিল। তারপরে এরা ঢুকলো, আমাদের গোবিন্দা ঢুকলো, চাঙ্কি পান্ডে ঢুকলো, তারপরে আমির খান ঢুকলো, তারপরে সালমান খান ঢুকলো, তারপরে শাহরুখ ঢুকলো, অজয় দেবগান, অক্ষয় কুমার। পরপর কিন্তু হিরোদের কিছু বছর অন্তর অন্তর যদি আপনারা ভালো করে দেখেন ফ্লোজ আছে। তারপরে অভিষেক বচ্চন, ঋত্বিক রোশন এলো, তার কিছু বছর পরে রণবীর কাপুর, ইমরান খান এলো, তারপরে রণবীর সিং এলো, তারপর বরুণ ধাওয়ান এলো, সিদ্ধার্থ মালহোত্রা এলো, কার্তিক আরিয়ান এলো। দেখতে পাচ্ছেন তো, মানে কন্টিনিউয়াসলি কিছু বছর অন্তর অন্তরই নতুন নতুন হিরো আসছে। এবার সে কতদিন চলবে, কি লঞ্জিভিটি হবে, সেটা অন্য ব্যাপার, তার অ্যাক্টিং ক্যাপাবিলিটি কীরকম। কিন্তু কয়েকটা ছবি হিট দিচ্ছে, একটা হিরো হচ্ছে, লোকের মনে করছে, এটা কিন্তু কনস্ট্যান্ট একটা ফ্লো কিন্তু হিন্দি ইন্ডাস্ট্রি সেই চিরকালেরই এটা রয়েছে। কিন্তু আমাদের এখানে কোনো সেট অফ হিরো এলে তাকে সঙ্গে সঙ্গে যে 4-5 বছর পরে আরও নতুন সেট অফ হিরো চলে আসবে, এটা কিন্তু হয় না। এটা আগে থেকে, অনেক দিন আগে থেকে এই জিনিসটা বন্ধ হয়ে আছে এবং হয় না। কিন্তু এই মুহূর্তে এইবারের গ্যাপটা যেন বড্ড বেশি হয়ে গেছে এবং প্রয়োজন নতুন ছেলে মেয়েদের। এবার সেটা কেউ করছে না। এবং যারা এক্সিস্টিং আছে, ধরুন এই যে বনি আর কৌশানি, এটা আমি আগেও বলেছিলাম যে তারা প্রচুর পরিমাণে একসাথে ছবি করছে পেয়ার বেঁধে, ঠিক আছে। তো তাতে কি হচ্ছে যে তারা যখন সেই স্যাটেলাইটেও তাদের যে ভ্যালুটা ছিল, সেটা যদি প্রচুর ছবি হয়ে যায় পরিমাণে, তো টিভি চ্যানেল প্রথম কথা কিনবে না, তো প্রডিউসারের টাকা উঠবে না। আর টিভি চ্যানেলেরও একটা দেখছে, তারাও তো দেখছে টিআরপি ড্রপ করছে, অডিয়েন্সও তো দিন দিন চেঞ্জ হচ্ছে। আগেকার দিনে ইভেন জিৎ ফিটদেরও টিআরপি ড্রপ হয়ে যাচ্ছে, তো সেখানে গিয়ে এদের তো টিআরপি ড্রপ হবে, আগের মতো তো আর যা খুশি করতে পারবে না। তো গ্রামের অডিয়েন্সও তো ইভলভ করছে ধীরে ধীরে, তাদেরও তো কমার্শিয়াল সিনেমার ডেফিনেশনটা উন্নত হচ্ছে। তো সেখানে আপনি ওই বয় নেক্সট ডোর, গার্ল নেক্সট ডোর একদম সিম্পল প্রেমের গল্প করে দেবেন এবং তার এক্সিকিউশন খুব বাজে, সেটা আপনি ভাববেন যে স্যাটেলাইটে চলে যাবে, সেটা চলবে। তাই জন্য যারা প্রেজেন্ট মানে এক্সিস্টিং কমার্শিয়াল স্টার্স আছে, তাদের ভ্যালু কমছে। আর যারা শহর কেন্দ্রিক নায়ক রয়েছে, তাদের গ্রামের দিকে যাওয়া খুব মুশকিল আছে, গঙ্গা পেরোলে তাদেরকে চেনে না। মানে আমি সত্যি কথা বলছি, ঋত্বিক চক্রবর্তী বলুন, অনির্বাণ ভট্টাচার্য বলুন, এদের মানে এটা একটা সোশ্যাল মিডিয়া বাবেল থেকে আমাদেরকে বেরোতে হবে। সোশ্যাল মিডিয়াতেই সব দর্শক নেই, তার বাইরেও হিউজ পরিমাণের দর্শক আছে, তো তাদেরকে টেনে আনতে হবে হলে, ঠিক আছে। খালি সোশ্যাল মিডিয়াতে আমি একে নিয়ে প্রশংসা করছি, অনির্বাণকে নিয়ে খুব প্রশংসা হচ্ছে, খুব ভালো অভিনেতা, খুব ভালো কথা, ভালো ডিরেক্টর, আমার অ্যাজ আ ডিরেক্টর বেশি ভালো লাগে, কিন্তু সে কিন্তু ফিউচার সুপারস্টার নয়, ঠিক আছে। সে এখনও সেরকম কোনো ছবি করেনি, বা তার ডিরেকশন স্কিলসও সেরকম নয় যে সেটা কমার্শিয়ালি পেনিট্রেট করে গ্রাম মফস্বল অব্দি ঢুকে যেতে পারবে, সেটা এখনও হয়নি। এখনও আপনি যদি মন্দারের যে ক্লিপ ফেসবুকে আসে হইচই, তার কমেন্ট সেকশনে গিয়ে দেখবেন বহু লোকে এই ছবিগুলো মানে ফ্যামিলির সাথে দেখতে পারে না, এই ধরনের সিরিজ। আমি তা বলে বলছি না মন্দার হোক না, মন্দার খুব ভালো, সেটা খুবই, আপনি দেখুন এই ওটিটি প্লে অ্যাওয়ার্ডস হয়েছে, সেখানে পঞ্চায়েতকে হারিয়ে মন্দার এগিয়ে গেছে, অনেক ভালো কাজ হচ্ছে, সেটাতে কোনো ডাউট নেই। কিন্তু সেই কাজ ইজ নট এনাফ টু পেনিট্রেট গ্রাম মফস্বল, ঠিক আছে। মানে কমার্শিয়াল যে ভায়াবিলিটিটা, আজকে আপনি যদি তামিলনাড়ুর দিকেও দেখান, সেখানে ভেট্রিমারানের সিনেমা হয়, ভালো হয়, কিন্তু সেটা একটা সার্টেন লিমিট অবধি। ভেট্রিমারান সিনেমা বানাতে পারছে এই কারণেই, এবং সেটা অনেকটা পেনিট্রেট করছে এ সেন্টার অবধি, কিন্তু বিসি সেন্টারে কিন্তু আন্নাথেই চলছে। আপনি যদি দেখেন আন্নাথের যে কালেকশন ছিল দিওয়ালির সময়, হিউজ। এবার ব্যাপার হচ্ছে ওই যে কালেকশনটাকে তো টাচ করতে হবে। যদি আন্নাথে 4টে হচ্ছে, তবেই একটা আন্নাথে হচ্ছে, বিশ্বাসম হচ্ছে বলেই ভেট্রিমারান একটা বিদ্যুথালাই করতে পারছে, বাডি বাসেল করতে পারছে। তো সেই ব্যালেন্সটা তো করতে হবে, তো তার জন্য নতুন মুখ দরকার, নায়ক দরকার। এবার ব্যাপার হচ্ছে প্রবলেমটা কি, যে কমার্শিয়াল নায়ক হওয়াটা না খুব একটা খাটনির ব্যাপার আছে। সেখানে অ্যাক্টিং স্কিলস ডেফিনেটলি দরকার আছে, অ্যাক্টিং স্কিলসের থেকেও বেশি দরকার আছে হচ্ছে স্ক্রিন প্রেজেন্স।
আপনাকে অ্যাকশন করতে জানতে হবে, আপনাকে নাচতে জানতে হবে, আপনার বডি একটা স্ট্রাকচারে রাখতে হবে, সেখানে আপনাকে ফিটনেস করতে হবে, খাটতে হবে সেটার পিছনে। তো এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে মানে পয়সা লাগে এটা করতে। আজকে বম্বেতে সিদ্ধান্ত চতুর্বেদী ট্রেনিং করছে, সে কিন্তু টাইগার শ্রফের সাথে সাথেই কিন্তু মার্শাল, মানে সে আউটসাইডার হলেও সে কিন্তু ওইখানে মানে এমএমএটা শিখছে। মানে টাইগার শ্রফ যেখানে ট্রেনিং করতো, সিদ্ধার্থ চতুর্বেদীও সেখানে করতো। কালকে যদি তাকে একটা ইউদ্রাতে কাস্ট করছে, ফারহান আখতার জানে যে ও অ্যাকশনটা পুল অফ করতে পারবে নিজে থেকে। তো এখানে যদি কোনো নতুন একটা ছেলেকে চান্স দেয়, তাকে দিয়ে অ্যাকশন করানো যাবে না, কি নাচানো যাবে না। আর তাকে যদি ওইভাবে পুরো শেখাতে শুরু করে, তাহলে যে গ্রুমিংয়ের টাকা লাগবে এ লাগবে সেটা কেউ দিতে পারবে না, এখানে তো সেই বাজেট নেই। তো সেখানে সেই জন্য যারা কমার্শিয়াল নায়ক হবে ভাবছে, যারা যদি এই ভিডিওটা দেখছে, তাদেরকে কিন্তু এইগুলো অ্যাট দ্য সেম টাইম করতে হবে। খালি আমি অভিনেতা হবো, করবো, সেটাই বেশিরভাগ লোকে করছে, সেটা খুব ভালো, কিন্তু তাহলে আপনি এক্সপেক্ট করতে পারবেন না যে আপনি কমার্শিয়াল নায়ক হবেন এবং আপনার অ্যাকসেপ্টেবিলিটি বাড়বে ওইভাবে। তো এইগুলোও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর নায়িকাদের ক্ষেত্রে তো কেউ খাটতেই চায় না, আমি তো দেখেছি, আমি নিজে অল্প স্বল্প কাজ করেছি, সেখানে আমি দেখেছি যে এখানে বেশিরভাগ এখনকার দিনে এমন হয়ে গেছে, লোকে সোশ্যাল মিডিয়াতে এই যে ফটোশ্যুট হচ্ছে, ইনস্টাগ্রাম মডেল ইত্যাদি, সেগুলোতে লোকে বেশি ইন্টারেস্টেড, কারণ সেখানে 4-5 ঘন্টা আপনি একটা গেলেন, বসে থাকলেন এসির মধ্যে, মেকআপ হলো, শ্যুট করলেন, কয়েকটা ছবি উঠলো, ব্যাস দ্যাটস ইট, কাজ শেষ, টাকা পেয়ে গেলেন, 10,000 টাকা মতো পেয়ে যাচ্ছে, তার বেশি পেয়ে যাচ্ছে। বম্বের অ্যাড শ্যুট হচ্ছে, এগুলোতে টাকা পেয়ে যাচ্ছে হাতে, সেই এফর্টই মারতে চাইছে না। খালি অভিনেত্রী হতে গেলে তো খালি আপনাকে দেখতে ভালো হলেও তো দ্যাট ইজ নট এনাফ, আপনাকে তো নিজের এগুলোর ওপর একটু কাজ করতে হবে, অভিনয়ের ওপর, এর ওপর, আবার যেটা বললাম ডান্সের ওপর, সেগুলোর ওপর, ম্যানারিজমস আছে কিছু। মডেলিংয়ে কি আপনি সার্টেন কিছু প্যাটার্ন আছে, সেগুলো দাঁড়িয়ে দিলেন, ক্যামেরাম্যান আপনাকে স্টিল তুলে দিল, ওখানে তো আর স্টিল হবে না ব্যাপারটা। তো এইটা হচ্ছে, আমি মানে অ্যাটলিস্ট আমি যতদূর মানে কলকাতার মধ্যে আমি বলতে পারি, আমি তো আর রেস্ট অফ বেঙ্গলে ঘুরে দেখিনি কলকাতার বাইরে, বাট এখানে যত ইয়াং ছেলেমেয়েরা আছে, মডেলিংয়ে বেশি ঝোঁক তাদের। মডেলিং ইজ নট ইকুইভ্যালেন্ট টু বিকামিং আ কমার্শিয়াল হিরো। আপনাকে যতই আপনার ফিক্সচার্স ভালো থাকুক, ঠিক আছে, আপনি হিরো হতে পারবেন না। তার নিজস্ব একটা গান গাইতে গাইতে হিরোইনের পিছনে হাঁটা চলা, এবং হিরোইনও সেই রেগে যে উঠে চলে যাচ্ছে, এই যে বেসিক একটা মানে পুরোনো 80s 70s ট্রোপ, সেটাই মানে এক্সিকিউট করা স্ক্রিনের ওপর খুব কঠিন। তো সেই মানে সেইটা আর কি, যদি কেউ ভাবছে করবো, তো তাকে কিন্তু এফর্ট মারতে হবে, সেটা হিরো হোক হিরোইন হোক, সেটা কেউ করতে চায় না। এবং দ্বিতীয় হচ্ছে, কেউই, যেহেতু প্রডিউসাররাও সেফ খেলতে চাইছে এবং বাংলার মার্কেট ছোটো হয়ে গেছে, তো নতুন ছেলে মেয়ে কেউই খুঁজছে না, প্রডিউসাররাও চাইছেন। আর যেহেতু স্যাটেলাইট চ্যানেলে একটা রয়েছে, তারা এখনও অবধি সেই পুরোনো ফেসদেরকেই রিপিট করতে চায়, তো তাই জন্য কোনো প্রডিউসার রিস্ক নিয়ে যে নতুন ছেলে মেয়েদেরকে নিয়ে ছবি বানাবে, সেটাও করছে না। আশা করছি SVF কিছু একটা করতে পারে, কারণ ওরাই করে, ওরা যদি একটা শুরু করে তাহলে ওদের দেখা দেখি বাকিরাও শুরু করতে পারবে, এরকম একটা কিছু ব্যাপার আছে। বাট না হলে মানে এটা খুব প্রয়োজন। এবং তার সাথে সাথে অ্যাট দ্য সেম টাইম দরকার হচ্ছে ভালো স্ক্রিপ্ট রাইটার, ভালো ডিরেক্টর, নতুন, যারা এই মানে ফর্ম অফ স্টোরি টেলিংটা বোঝে। আজকে কমার্শিয়াল একটা সেম গল্পকেই কমার্শিয়াল বানিয়ে দেওয়া যায় থ্রু ইট স্টোরি টেলিং, ঠিক আছে, স্টোরি নয়, স্টোরি টেলিং। সেম স্টোরি ক্যান বি টোল্ড ইন মাল্টিপল ফরম্যাট, সেটা আর্ট হাউসভাবেও বলা যেতে পারে, সেটা কমার্শিয়ালভাবে বলা যেতে পারে। তো সেই কমার্শিয়ালভাবে বলার যে ব্যাপারটা, সেইটা যে ডিরেক্টরটা পাচ্ছে, এবং সেটা একদিনে সে পারবে না, কারণ এখানে আমাদের চল নেই। আমাদের এখানে থ্রিলার বানানো, ফ্যামিলি ড্রামা বানানোর এটাই চল হয়ে যাচ্ছে, এগুলোই চলছে, এগুলোই লোকে বানাচ্ছে, বা এইসব এই একটু গুপ্তধনের সন্ধান হলো, এই ধরনের গল্প টল্প, ওগুলো তো থ্রিলার ঘরানার মধ্যেই পড়ছে। ওগুলোকে তো এক্স্যাক্টলি অ্যাডভেঞ্চার ফিল্ম বাংলায় কেউ বানাতে পারে না, ঠিক আছে। ওগুলো কিছুটা হালকা অ্যাডভেঞ্চার, বাকিটা ওই ঘরের মধ্যেই গল্প করছে, ওরকম টাইপের আর কি একটা ফরম্যাট। সেগুলো লোকের লেখা হ্যাবিট হচ্ছে। কিন্তু কমার্শিয়াল সিনেমা, মাস ফিল্ম, যেটা একদম সিম্পল গল্প হবে, কিন্তু সেখানে ডায়লগবাজি থাকবে, সেরকম বিল্ড আপ থাকবে, সেগুলো একদিনে তো কারোরই লেখার হাত সেট হয় না। ওটাও তাকেও প্রোডাকশন হাউসকে টাইম দিতে হবে, ধীরে ধীরে একটা লিখবে, একটু খারাপ হবে, তারপর পরেরটা লিখবে, বেটার হবে, এই সুযোগটা দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম ডিরেক্টরও সেরকম, তাকেও সুযোগ দিতে হবে, যারা এই ধরনের স্টোরি টেলিং করতে ইন্টারেস্টেড, মানে কমার্শিয়াল ছবি বানাতে ইন্টারেস্টেড। তো সেইটাই আর কি ব্যাপার। সো এটা বলা ছিল, এটা একটা হিউজ প্রবলেম, যেটা বাংলা ইন্ডাস্ট্রি হয়তো অ্যাড্রেস করছে না। কেউই এসে এই 24 ঘন্টার লাইমলাইটে এসে হিরোরা অনেক কিছু বলছে, কিন্তু এটা একবারও বলছে না যে কমার্শিয়াল নায়কেরও দরকার আছে। এটা কিন্তু তারা জানে, কিন্তু তারা বলছে না, কারণ তারা মানে যেসব অভিনেতারাই আসে, দে আর ভেরি মাচ ইনসিকিউর দেমসেলফ। তো তারা এটা বলবে না যে নতুন ছেলে মেয়ে আসুক আর কি, ঠিক আছে। তারা নিজেরাই ডিরেক্টর, নিজেরাই সব অ্যাক্টার, এবং তারা কখনোই চাইবে না যে নতুন কেউ আসুক, ঠিক আছে। তারা ইন্ডাস্ট্রির ওভারঅল গ্রোথ ভাবে না, এবং সেখানে সোফার মধ্যে বসে যতই জ্ঞানের বাণী দিক, ঠিক আছে, অ্যাকচুয়াল কিন্তু সেও টিভির জন্যই সিনেমা বানায়, তারও চিন্তাভাবনা সেই পয়সাই সরিয়ে নেওয়ারই চিন্তাভাবনা, মানে পয়সা সিকিউর করে নেওয়ারই চিন্তাভাবনা, যেটা একদিক দিয়ে দেখলে ঠিক। আবার তাহলে তুমি জ্ঞানের বাণী দিও না যে আমি 10 জনের থেকে আলাদা, আমি অন্য কিছু করছি। তো সেটা হয়ে থাকে এখানে জেনারেলি, সবাই জ্ঞান দেয় বাট করে কেউ না। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।